সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে তহিদ আফ্রিদি ধরা গেছে, তার প্রিয় বন্ধু, ছোট ভাই, যাই বলেন না কেন, রাহি, যে ছিল তার মূল নায়ক, তাকে ধরিয়ে দেওয়ার। চলেন আমরা ভিডিওটি দেখে আসি। তাহলে রাহি কি তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে? এই বিষয়ে মুখ খুলেছে রাহি অ্যান্ড তৌহিদ আফ্রিদির প্রতিবেশীরা। তাহলে তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে কি বললো? ইনফরমেশন ইন্টারেস্টিং, বাট এখন সবাই জানে যে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়ে গেছে এবং গতকাল 10:30টার দিকে বরিশালে বিশেষ অভিযানে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এখন তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর তো বলেছে সে এটা তার দাদার বাসা, সে কবর জিয়ারত করতে এসছে, কসম সে পালাবে না এখান থেকে। এবং সেটাও বলে তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল 6 মাসে, দ্যাটস ওয়াই সে একটু ভয় ছিল, তাই একটু আর কি নিজেকে আড়াল করে রেখেছিল। তবে তিনি এতটাই আত্মগোপনে ছিলেন যে প্রতিবেশীরা নাকি জানতেন না তৌহিদ আফ্রিদি ওই বাসায় ছিলেন। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় অনেক প্রতিবেশী জানিয়েছে তৌহিদ আফ্রিদি এখানে লুকিয়ে ছিল, সেটা তারা ধারণা করতে পারেনি। গ্রেপ্তারের পর তারা জানতে পেরেছে। বাট এর মাঝে আবার এটাও জানা গেছে এখন সিআইডি চাচ্ছে তৌহিদ আফ্রিদির 7 দিনের রিমান্ড। তবে এর মাঝে আরেক রকম কনস্পিরেসি থিওরি ঘুরে বেড়াচ্ছে, সেটা কি তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দিতে নাকি রাহি খুব মোক্ষম ভূমিকা পালন করেছে। সে বলতে পারে সে এখন শত্রু, মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আর কি, যেখানে বলা হচ্ছে তৌহিদ আফ্রিদি যখন বিপদ বুঝতে পারে তখন নোয়াখালীতে আশ্রয় নেয়, বাট রাহি সেখানে কোনো একটা কার্যকলাপ করছিল, বিভিন্ন রকম ইনফরমেশন পাস করছিল, যেটা টের পেয়ে তৌহিদ আফ্রিদি বরিশালে চলে যায় এবং বরিশালে যাওয়ার পরেই রাহির কাছ থেকে ইনফরমেশন পেয়েই নাকি তৌহিদ আফ্রিদিকে ধরা হয়। সো একদিকে তৌহিদ আফ্রিদি ধরা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ, কেউ মজা নিচ্ছে, কেউ আবার একটু স্যাড করছে, তাও অনেকে আবার ভাবছে যে সে এটা ডিজার্ভ করে। এট দ্য সেম টাইম রাহি কেন তাকে ধরলো, এই কনস্পিরেসি থিওরি বিলিভ করে কারো কারো দাবি এমন বন্ধুরাই আসলে সাপ। তবে রাহি সত্যি কি তথ্য পাচার করেছে তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দেওয়ার জন্য? এই বিষয়ে গণমাধ্যম থেকে প্রশ্ন করা হলে রাহি জানায়, আমি নিজেই তো জিজ্ঞাসাবাদের ভিতরেই আছি আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে। তার সাথে তো আমার আজকে প্রায় 1.5 মতো হয়েছে। লাস্টটা তো তারা ব্যাংকে ঢুকা করে 3 তারিখে ওরা জন্ম দিয়েছে। তো রাফি তো একদম জানাই দিল যে এটা ধাম মিথ্যা কথা, তৌহিদ আফ্রিদির সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। কোন জানুয়ারি 3 তারিখে তার কথা হয়েছে লাস্ট, এরপর আর কোনো কথাই হয়নি। এবং যারা এই সমস্ত কথা বলছে তারা বানোয়াট কথা বলছে এবং তার কাছে নাকি এগুলো দেখে অনেক হাসিও পাচ্ছে। তো দেখতেই পারলেন আসলে আসলে কাকে বিশ্বাস করবেন। বন্ধুই বন্ধুকে বিপদের সময় ধরিয়ে দেয়। এদিকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, বন্ধু বানাতে হলে সুষ্ঠু বন্ধুটাই বানান, যে নাকি বিপদে বন্ধু হয়ে দাঁড়ায়, ধরিয়ে না দেয়। আসসালামু আলাইকুম।